কি বলবো, ভারত কখনোই আমাদের বন্ধু নয়। এটা আপনি বিশ্বাস করেন না করেন, ভারতীয় আগ্রাসন অনেক বছর চলছে। আমাদের প্রধানমন্ত্রী তো বলছেন ভারতকে আমরা যা দিয়েছি, হেসে হেসে বলে গেছেন। আর এখন ডাক্তার মোহাম্মদ ইউনুস কেন্দ্রিক যে নিউজগুলো আমরা পাচ্ছি, যে নিউজগুলো মিডিয়ার মাধ্যমে জানছি, সেগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে অনেক ভালো কাজ করছেন। আর যদি এর মধ্যে মিথ্যা লুকায়িত থাকে তাহলে ক্ষতির সম্ভাবনা। তো আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনুস জিন্দিগির পিছনের কোনো কিছু আমরা ধরলাম না, যে কয়দিন জীবিত আছে এমন কিছু করে যাক, আমাদের দেশের মানুষের চাওয়া অনুযায়ী এমন কিছু কাজ করুক যাতে করে দেশের সকল মানুষ তার উপরে সন্তুষ্ট থাকেন। একদিনের ক্ষমতাও যদি তার হাতে থাকে, 10 দিনের 1 বছরের ক্ষমতাও যদি হাতে থাকে, এমন কিছু কাজ করে যাক যাতে করে সারা জীবন মানুষ তাকে মনে রাখে। এতটুকুই আশা তার কাছে আমরা করি। তবে যেহেতু মুসলমান কান্ট্রি, মুসলমান দেশ, মুসলমান দেশকে প্রাধান্য দিয়ে এমন কোনো আইন প্রণয়ন যাতে না করা হয় যার কারণে ইসলামের হুকুম আহকামের সাথে সাংঘর্ষিক হয়ে যায় এবং আমরা মুসলমানরা ক্ষিপ্ত হয়ে যাই। আমরা ক্ষিপ্ত হয়ে যাব যখন ইসলামের সঙ্গে, কোরআনের সঙ্গে, হাদিসের সঙ্গে কোনো সাংঘর্ষিক বিষয়ে আপনি আইন পাশ করে ফেলবেন, তখন আমরা বিরক্ত হব। আমরা বিরক্ত হয়ে গেলে সরকারের বিরুদ্ধে বিরক্ত হতে কোনো লাভ নেই, আমাদেরকে কারাগারে নেওয়া হবে। কারাগারে নিলে আমাদেরকে নির্দিষ্ট কিছু দিন সেখানে শাস্তি দেওয়া হবে, এরপরে আমাদেরকে বের করে দেওয়া হবে। তো আমরা বের হব, আবার যখন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু করবেন আমরা আবার কথা বলবো, আবারও গ্রেফতার করবেন, এভাবেই চলতে থাকবে। তো আপনি গ্রেফতার করে গেলেন, এর দ্বারা যে আপনি এই জগতে তো গেলই, আরেকটা জগৎ তো আছে। এই জগতে মুক্তি হয়ে আপনি বাদশার অবস্থানে আছেন, আপনারটা ঠিক আছে। মানে ইউনূস সরকার হোক, যে কোনো সরকার হোক, তাদের জন্য একই কথা। তো এই জগতে তো আপনি একজনের উপরে জুলুম করে হয়তো কোনো পাকড়াও হবেন না, কিন্তু আরেকটা জগৎ তো মুসলমানের আছে, সেই বিশ্বাসটাও তো আমরা করি। তো এই জন্য ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কিছু আইন করবেন না, এতটুকু আশা রাখি। ধন্যবাদ।